বিড়ির গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার বালিশর তারো বিড়ির বান কই, কত সুন্দর লাইন। জানা গেলাম মুল্লার লগে চায় কাপ খাই দেয়, গপ্প মোটা বিড়ি এখন খাই দেয়, এ বিড়ি খাই না কত লাগে। বাগানে মেতার উপর সে দুটে সাদ উঠেছে, এই ওই মাগো আমার ফুলের কাছে বিড়ির বান কই। বিয়ানে উঠিয়া বিড়ি না খাইলে লেফটিন পরিষ্কার হয় না। কিলা কিতা কথা খাই লেফটিনও জাগি মাসো বিড়ি 30টা এখন গণ যাব, পেট খারাপ হয়ে যেত, 60টা লাগান লাগে। পুরুবিও খায় বিড়ি, তার মায়ও খায়। কি বাবা শিখে গেলা বিড়ি খাবা, দারুণ বিড়ি, দারুণ বিড়ি। বিড়ির পাওয়ার আলাদা। ও বিড়ি খাইয়া বিচারও যাও, ও বিচার জিতে যাবে। লেফটিনও যাও, লেফটিন পরিষ্কার। খিতা মূল্যায়ন রাখিলে বিড়ি খায় না। এবার মূল্যা তুমি বিড়িয়া খারা রাখো না, তো গাঁও থেকে মুটি দিতাম না। বিয়ানে গেলা মূল্যার লগে চায় কাপ খাই দেয়, গপ্প করতা বিড়ি এখন খাইতে, হে বিড়িয়া খায় না ফতোয়া দে। এফা থাইয়া হাই রে বিড়ি তুমিও নিমি গেলাই আগুন এখন সর্দি করলে করিলাও। মেসলাই রে ইদার তো তুমি লই আইছ না কিতা ওইগুলো যাইছি আমার লেফটিনো না আমার জিও না খাইলাম মেসলাই রুই তো থালিয়া বর্গারের উপরে আছে অন্য দেখিস লেফটিনোর খাফো ইগু আমি দেখি ইগু কুয়াই বেজে গেছে কিন্তু মারতে মারতে ধরে না এখন তোমরা রে ধরাই লাগো লেফটিনো না টোটাল তুই আর বান্তাই বিড়ি তুই জানিস তুমি না বাস আমি আনছি ভিডিও খাই নাকি তোর মায়ের খায় এমন কফি ফ্যামিলি আমার আমার মেসলাই দেব এখন আমি ভিডিও কো গে তোর অটো ভাই তোরাই লাইস যা আচ্ছা তুমি ইয়ার কি হাই রে হাই গেলা জমাত নামাজ পড়লাই বিড়ি একটা ধরাইলাম বারে আইয়া মই তোর ভিতরে তো আর ধরাইছি না উঠা নয় ধরাইছি ও তো মাত আসান খা মুরব্বী তাইন আর আসান খা মেসাব এবার মূল্যারে কিছু একটা করা লাগবো কিতা মানে বিড়ির ফুটকির লগে লাগি গেছিল মেসাব বল আমি দেখি হ্যাঁ বিড়িও তোর বাদ নাই রেবু গাঞ্জা নাই মদ নাই হিতা ইঞ্জেকশন মারিয়া হাত দিবা হারাইয়া খাইরা হিতা অসুবিধা হয় না বুঝছো না বিড়ি দুইটা না খাইলে কি এক বিপদ করলে আর হ্যাঁ ওয়াজ হয় বেটা বিড়ির ওয়াজ করে আমি বিড়ি খাইলে তুমি ওয়াজ করার দরকারটা কি তোমার 10,000 টাকা দিয়ে এমনি আনিনি ওয়াজ করতে সায় সুন্নতর ব্যাপার নাই নামাজের আমল খাতর ব্যাপার তুমি বিড়ির ওয়াজ আরম্ভ করলে আইয়া হ্যাঁ আজানকার শরীয়ত দেখায় আমার লগে কই যাইতা আপনি চিনলাম না আমিও আপনার আপনারা যে পূর্বপাড়ার যে স্কুল যেটা জেবি স্কুল ও ওগো ওই যে জেবি স্কুল মানে আমি নতুন স্যারে আইছি ও আপনি মাস্টার আপনি জি ও দে তো ভালো কথা দেখা মেসটা দে
মেসটা দেন মেস কি মেসটা দেন মেস কি ওর মেস দি কিতা করতা বিড়ি খাইতে মেসটা দেন মেস আমি মেস খান হইতাম মেসটা দেন রেবা মেসটা দেন ইতা কিতা মতো না আমি মেস খান হইতাম আমি বিড়ি খাই না তো আমি আনছি না রেবা আমি বিড়ি খাই না তো কিটা বিড়ি খাই না কোন স্কুলে আমার স্কুলে অন্য আমরা গাঁওর স্কুলে নি যে কেন আপনার আর গাঁও নি আমি তো কইতাম পারি না মানে ও তো পূর্বপাড়ার যে স্কুল যেটা যাবি স্কুল মেসলাইট বগলো দা তো ইয়া তো কিয়া হইয়া পূর্বপাড়া স্কুল ইয়া বেতন কত বেতন দিয়ে কিতা করতা আপনি এটা তো আর আমার মানে আমি আগে আরেক স্কুলে আসলাম তখন থেকে ট্রান্সফার ইয়ে না আইসি ওহো না আইসুন ইয়া বিড়ি খাই না জি না বিড়ি তো চলে না বিড়ি খাওয়া তো অ্যাকচুয়ালি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বিড়ি খাওয়া ভালো না তো আপনি আওয়াজ বলেন দেখি ওয়াজ না মানে আমি যেটা জানি ওটা কইলাম আর কি বিড়ি হইল গিয়া শরীরের সবচেয়ে বেশি স্বাস্থ্যকর জিনিস লেফটিন পরিষ্কার ফাইল খাইয়া লেফটিন করতে বিড়ি খাইয়া লেফটিন করলাই পরিষ্কার তা হলো মন মাইন্ড সব ভালো থাকে বুঝছো না নি বিড়ির লোকের সময় দৌড়া করলাই বিড়ি খাইলে টেনশনটা দূরে যায় গিয়ে আর আপনার সবচেয়ে বড় মাত হলে আপনার এই স্কুলে দিছে কি দিছে মানে তো আমার তো উপর লেভেল থেকে অর্ডার আইছে কি উপর লেভেল এই স্কুলের সহকারী প্রেসিডেন্ট আমি বুঝছেন আপনি তো ওইলা স্কুল কমিটি আমার নাম গিয়াও দেখো বড় লাইনের 1 নম্বর লাইন লগিয়া আব্দুর রহমান 2 নম্বর নাম মুমতাজ আলী আমার নাম মুমতাজ আলী আমি তাকি সহকারী সেক্রেটারি প্রেসিডেন্ট বুঝছো না নি তুমি ইনো আনা ভিডিও করা তোমার কাছে দিল ইনো চান্স আমি ডেইলি আমি একবার স্কুলে ভিডিও আমি তেলা কমারি আপনি ও ধরনের যে ভাষা ব্যবহার করা ইটা কোন ধরনের মাত বিড়ি না খাইলে আর বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আপনি জানেন না নি আপনি ওয়াজ করেন না জানি আপনি ওয়াজের মাত কিতা আমি ওয়াজ করতাম আমি মেসাব নি আমি ওয়াজ করতাম ও যে বিড়ি খাইতে আপনি মাথিতা বাড্ডা না আমার লগে খালি হেকুত মার খাসি দিতরা ওটা ঠিক নি আপনি তুই বেটা তুই স্কুলে যেন আইলি তুমি এক কাম করিও ও লাগা দোকানে বিড়ি আছে গিয়া বিড়ি খাওয়া বাইক স্কুলে রাখতে হইলে বিড়ি খাওয়া বাইকতে লাগবো বুঝছো না স্কুলে বিড়ি ছাড়া আমরা কোনো মানে আমরা মানিয়ে নিতাম নাই বুঝছো না নি আমার যে প্রেসিডেন্ট যে মেন আব্দুর রহমান দা তাই নিয়েও বিড়ির পাগল আর আমি তো বিড়ির মানে আশিক বুঝছো না নি এটা হইল কি আপনারা একান্ত ব্যাপার আপনারা স্কুল কমিটিতে আসেন আপনারা বিড়ি খাইন না আরো কিছু খাইনি এটা হইল কি আপনারা একান্ত ব্যাপার আমি স্কুলে আইসি স্কুলের ছাত্র যেগুলা ওগুলারে মানুষ করতাম ওগুলারে শিক্ষা দিতাম আমার কাছে যতটুকু আছে অতটুকু তার লগে শেয়ার করতাম এই আমার গাঁর বিড়ি খাওয়ার শিক্ষা আমার হুরু হুয়া বলে তোমার স্কুলে বিড়ি উড়িয়ে খাইব কুদাম বাদাম করিও না আমার স্কুলে এটা চলতো না তর্ক করি না দয়াল্লা তর্কর মাত নাই আপনি চেষ্টা করেন ও আগুন ধরে দিই আপনার এটা হইল কি আপনার ব্যাপার আপনারা বিড়ি খাই না আরো কিছু খাক এটা আমার দেখে লাভ নাই আচ্ছা বুঝছি আপনি লেখা দিন আমি দেখবো আপনি কিতা দেখবা এটা আগে যে স্কুলে আসলাম ওই স্কুলে ওলা কান বহুত কুচাইজন করে দি আর আপনি বিড়ি দিয়া এখন আমার অন্য জ্বালাইতা নি পারতা না ইনশাল্লাহ যাক কোয়া নয়া আইস ফল পড়তো আপনার লগে দেখা হইলো আপনি কিতা ভাষা ব্যবহার করেন আমার লগে বিড়ি খাওয়া লাগবো বিড়ি না খাইলে কিতা হয় না দাদা তোরা ম্যাচ বুঝেও না কি আর ম্যাচ রে ম্যাচ দি তুই কিতা করতে তোরা খাম কিতা কাম তোর তুই খার ফুয়া মন্তাজ মিয়ার ফুয়া বড় বার না জুরে কইতে আর খার ফুয়া মন্তাজ মিয়ার ফুয়া তুই বিড়ি খাইতে তুই ম্যাচ দি না নি না রে বা তোরা কাম আসলো তোর আবার মেসর কি খান রে মন্তাজ মিয়া ও ফটো পাইয়া আইছি আমি ও আমার জীবনের পয়লা দেখা হয়েছে বেটার লগে বেটা যে ব্যবহার করছে আমার লগে বিড়ি লইয়া আমি বিড়ি খাই না শুনিয়া আমার চিনস্তি তুই আমার চিনস না নি তুই স্কুলে পড়স নি কোন স্কুলে পড়স ও পূর্বপাড়ার স্কুলে নি ও স্কুলের মাস্টার আমি ও স্কুলের মাস্টার তুই স্কুল ও ভাইয়া যাইস না ভাইয়া ও ভাইয়া ম্যাচ বলে ম্যাচ খুঁজে আমার কাছে অপদার্থ কোনো হলো চিন্তা কর দেয়নি হাকগুলি এক সময় দেখি আর জেলা বাপ হলা ফুয়া দম লইছে আইস তুই স্কুলে আইস বিড়ি খাওয়াই মুতরে ম্যাচ নিবে তুই আমার কাছ থেকে ম্যাচ খাওয়াই মুতরে পুরো হল
আইও স্কুলে আইও বাড়িতে আসেননি দেবা বাড়িতে আইন না একটু বাড়ি আইন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার নি কিতা কররা না আর কিতা করতাম ও আপনি বাবু দুই একটা কিতার লাগি ঠিক চিনলাম না আপনারে মন্তাজ চাচার বাড়ি ওঠা নাইনি হতো মন্তাজ স্যার আমি বড় ফুয়া তো ও আচ্ছা আচ্ছা তো বেশ ভালো হয়েছে তাই না আমার আব্বা আরে ও আচ্ছা চাচা মনে বাড়িত না না তাই না বাড়িতে না ও এখন বাড়ি গেছো আচ্ছা একটা কথা লাগে আইসলাম রে ভাই কিতাবা কথা হইল গিয়া দেখো প্রথম দিন আমার লগে দেখা হয়েছে জীবনের পয়লা মন্তাজ চাচার লগে তাই বিড়ি নিয়ে বহুত কিছু কইছেন আমারে বিড়ির ব্যাপারে আমি বিড়ি খাই না উনি এই সেই আর কি বেজান আমার কাছে ম্যাচ কুচ্ছেন আমি ম্যাচ দিতাম পারছি না তো যাই হোক বয়স্ক মানুষ একটু আমি কিছু মন ধরছি না কিন্তু অ্যাকচুয়ালি ও যে হারে বিড়ি খাইতরা তার যে বয়স বেশি এখন মানুষ বয়স বেশি হওয়ার বাদে অটোমেটিক হার্টও দুর্বল হয় মানুষের আর এর মাঝে যে তাই যে বিড়ি খাইতরা আমার লগে কথা কইরা তাই কাশতে কাশতে কথা ক্লিয়ারলি বাড়িয়ে আন না তান মুখ থেকে ও যে বিড়ি খাইয়া মানে যে হালত আর কি এর মাঝে তোমার তান ছোটো ভাই এগু কি তার নাম স্কুলে পড়ে সুমন ওগুলো লাগান আমার রাস্তাত পাইছে পাইয়া লাগান আমার খুঁজে হয় ম্যাচ দিতাম কারণ আমি আপনার সমস্যাটা কই আমরা যে গুরু আছি আমরা আমিও বলা আমার ছোটো ভাই বলা আমার আব্বাও বলা আমরা বিড়ি না খাইলে লেফটিনও ঠিক হয় না আর আপনি আমরা কিতা বুঝাই থাকো নর্থ ইস্টের মাঝে ভিডিও খাবার জুন ফলে 1 নম্বর কই আমরা হওয়া লাগবো ও কিতা মাত্র আমি আইলাম আপনারা আমি কিতা কইলাম আর আপনি কিতা কই না আর আপনি কইতা কিতা কই আমরা লেফটিন ঠিক হয় না ফাইল খাই হয় না কিন্তু ভিডিও খাই লই যায় ও তো আর আমার লেফটিন হয় হাই রে বিড়ি রে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কারণ আপনি জানেন না ধূমপান বলতেও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ঠিক আছে তোরে বা আমরা নইতা না খাইলে হয় না তুমি ক্ষতিকর দিয়ে আমরা লেফটিন ঠিক হয় না মেইন হইলেই তো লেফটিন কারণ আপনার আমি একটা জিনিস কই আপনি আইতা বেজা না কুয়া ই বিয়া নিয়ে আর আমরা বাড়িতে আইন না জানি এমনি ফাঁকা নেই তাইতে বেজা না কুয়া আমরা ভিডিও খাওয়া বন্ধ হইতো নয় আমি আপনার এরিয়ার স্কুলের টিচার বুঝছেন আমার একটা দায়িত্ব আছে ও হিসাবে আমি আপনারা কইলাম এখন আপনারা মানা না মানা এটা হইল আপনারা একান্ত ব্যাপার আর ও যে আপনার আব্বা যে মন্তাজ চাচার কথা কই আর যে হারে যে বিড়ি খাইরাম মানে মাই গো মাই আমার সামনে বিড়ি ধরাইছ না গত কথা ইয়া টানিতে আর দুমা বারর হাই রে হাই বাট্টার আগুন ধরাইছ খাসতে খাসতে কথা কইতে পারো না ক্লিয়ারলি আমি ও আজকে একটা কথা কইয়া গেলাম 3-4 বছরের ভিতরে দেখো তানোর কিচ্ছু না কিচ্ছু একটা হইব আমার 100% হইব ই যে হালত আর কি তা এমনিও শরীর দুর্বল আছে নি কোনটা সিংলার লাগান দেখছো নি এর মাঝে বিড়ি খাইয়া যে যে ভিতর জ্বালাইতরা আচ্ছা ঠিক আছে আপনি আর বুঝাই লাগতো না যাইন আপনি যাইন কি আমরা আমি আমার কথাই তো মানে এখন উলুবনো মুক্তা জরানি আর কি বুঝছেন জানি সারার বাদে ওলা হয়ে গেছে ঠিক আছে আপনারা ইয়ে লইয়া থাকুন বিড়ি লইয়া থাকুন কিন্তু অ্যাকচুয়ালি এই বিড়ির যে এখন যে ইয়ে করডা আপনারা আপনি যাইন ধরাই দেখা এটা একদিন কিন্তু আমার কথা মনে হইব আপনার মেশ আসেনি মেশ আমি আপনার লাগানো তো বিড়ি কোন না যে লগে গ্যাস লাইট লইয়া ঘুরতাম তুই আমারটাই তো চাই তুমি আরও আগে আইতে আসলে এখন পরীক্ষা তো আগে গেছে কারণ তোমার এই ক্লাস সিলেবাস শেষ করতে পারবো না এই টাইমে প্রথম কবিতা পারো নি কবিতা এটা পারো নি কবিতা কাজ লাই দিয়ে কবিতা কার লেখা কবি জসীমউদ্দিন তো কইয়া যাও সাইডে বাঁশবাগানে কাজ লাই দি কবিতাও কইয়া যাও বাঁশবাগানে মাথার উপর কইয়া যাও বাঁশবাগানে মাথার উপরে আঙ্গুল দিতে রো বাঁশবাগানে মাথার উপরে চা দুটিতে ওই ওই মাগো আমার সুলুক পড়া কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলা ঠিক আছে তো তুমি এখন উপরে চার লাইন তাই শিখো এখন কাজলা দি জসীমউদ্দিন এখন বানা করো জসীমউদ্দিন বানা করো বর্গিজ বাবানি এটা বলাই রে আমার ঘরে এই মেশটা দেন মেশ তো আমি মেশ থেকে দাতা তো বিড়ি দেন শেষ হয়ে যায় পাগল কো বানাচ্ছি না আনতে পারছি না আমি তো বিড়ি খাই না হ্যাঁ আমি তো বিড়ি খাই না একবারে বিড়ি খাইছি না নি বিড়ি খাইতাম কি তোমার রাস্তা কে কেন ফড়াইতাম বিড়ি খাইতাম তোমার আইনে মাস্টার রাস্তা কে বড় ঘর আছে হের আছে না এটা ও
ফড়াই নিবালা বড় ভাইয়েরা কোন ফড়াই বিড়ি খাও নাই মুদাই আর তুমি উল্টাই লিবা ফড়াইয়া বিড়ি খাইয়ালে ফড়াই লই কিন্তু এটা তো ফড়া শেষ তুমি কত রইছি ওই আর তো বাক্কা দিন বা কাও দিন হিসাব করে তুমি যাও তোমার রইতো না দাও তুমি ফড়াই উল্টাই লিবা হরো তুমি যাও তো দুধর উল্টা দাও দাও আমি দিন বেদলা হই তুমি হরো হরো ইতা বিড়ি লাগাইলে কিতা ফড়াইব বিড়ি খাইলে ছাত্র নষ্ট হয়ে যাবে ছোটবেলা আমার তুমি কাউনি আমি নষ্ট হয়ে গেছি নি আমি নষ্ট হয়ে গেছি নি এলাই তো তুমি একদম যাইবা কি 2 দিন বাদে আমার আব্বা কিলা মরছেন জানো নি বিড়ি খাইয়া ঘুমাই গেছেন মুখ বিড়ি কাতার ধরিয়া চলিয়া শেষ আর ন আমার বাবার মুখ তো তার মুখ গবুনছি বুঝছো নি আমার ফোর দাদা যাই না আসলা হেন বিড়ি তারা কিছু বুঝতাও না এটা সিলসিলে আমার ইয়ার বুঝছো নি এটা আমরা সিলসিলে আমার ইয়ার আমরা সারা বিড়ি লাগে এখন তুমি বিড়ি খাও না বাবা ফলাইবার দরকার নাই যাও কি তুমি আমি ফলাই মারবো আরে পড়াশোনা করছি ক্লাস 3 ইউনিভার্সিটি সামলো তো এখন ফড়াইতে হইলে বিড়ি খাওয়া লাগবে নি ও বিড়ি ইনো বিড়ি একদম বাধ্যতামূলক বিড়ি ছাড়া কোনো উপায় নাই আমি তো বিড়ি খাইতে পারতো না শোনাও আটো আলগা তোমার হিসাব লিখে যাও বাগো যাও যাও তো ঠিক আছে আমি যাই কি যাও। আমি ফড়াইতে পারতো আমি ফড়াই যাও তুমি যাও কিতা ফড়াই বিড়ি খায় না বিড়ি না খাইলে ব্যাং ফড়াইব নি দেখ কিতা ফরাই নো না ওইটা বাগর ফড়াই না বিড়িও খায় না গন্ধ লাগলে কিবা তুমি আরাম পাইলা দূরে দূরে বিড়ি খালি মারোই না ও মারো হইতে বেকার এও কিতা পয়রা কাজলা দিদি খাজলা দিদি নি এটা তো বড় কোনো ব্যবহার না তোর বাহর লাগে তুই আর বিটি জামলো ও গুতা ভাড় দানা ফড়াই কিতা মাস্টার জন্য তোর কাজলা দিদি না নি ও লেখক কে কাজলা দিদি জসিমউদ্দিন অত সুন্দর কবিতা হ্যাঁ বাঁশবাগানে মেতার উপর সা দুটেছে এই ওই মাগো আমার কুলের কাছে বিড়ির বান কই হে রে অত সুন্দর লাইন এটা কইছে বিড়ির গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার বালিশর দ্বারো বিড়ির বান কই কত সুন্দর লাইন সুন্দর নালি বড় কবিতা যাও ওগো যাও যাও ও ওলা কবিতা যাও বড় জ্ঞান ওই মাগো আমার বালিশর কাছে বিড়ির বান কই খালি যাও যাও হাই রে তাহলে মাস্টার আরে গরু দে আরে গরু কুতা বন্ধ নেও দুলাই বিড়ি যাই গেছে তারা দিস আরে আরে তুই যাবা আমার দম বন্ধ করে দে আব্বা কি হইছে আমার নাও দিয়ার নাও সিয়ারও আছে আমি ধরিস বাবা কি হইছে দম বন্ধ করে দে বাবা কি হইছে আব্বা দম বন্ধ করে দে মাইরে ভাই তোর রক্ত নি বেড়া না কিতা ওই রক্ত হয়েছে নি ওই বাবা এখন কি হইছে তুই মাস্টার বেটার খবর দেবি যাও দাদা তুই মাস্টারের কাছে ভাই তোরা যাও স্কুলে ভাই বাবা বাবা খানে খাই দেনি খানি যাইতো না ভিতরে রে বাবা ভিতরে যাইতো না নি যা বেটা আইয়া না তো ইমার্জেন্সি কিতা হইলো আস্তা বিটা আমি স্কুলও ছুটি দিছি না ওটা তোমরা কিতা হইলো জানো আস্তা বিটা ওইবা কিতা হইছে ও তা খানি হইয়া উঠিয়া হয়ে গেছে কিতা হইছে দম বলে ভাই না রক্ত গালি বারের মুখে মাহবুব ইতা তো রে হালত তো খুব খারাপ এটা কোন সময় থাকি ও একটু একটা কি এখন একটা খালি বুক জাম হয়ে গেছে ভাই কিতা হইছে শ্বাসকষ্ট হননি আপনার কত না করা করছি রে বা কইছি বিড়ি খাইও না যে এবার যেন যত আবার পাইছি আমার উল্টা আর কুদাইছে আমি বিড়ি খাই না করতে আমার স্কুল থেকে বার করে দিলাই তা মানে ওলা চেষ্টা করে
তো বিড়ি খাওয়াতে আরাম পাওয়াই তো হইতো না কিন্তু ই যে হালত দেখি আর কি খালি রক্তর এটা তো হালত বেশি বালা নাই আপনার বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে কিন্তু কিতা কয় বড় কোন ধরনের কোনো রোগ হয়ে গেছে আপনার এটা অবস্থা বেশ বালা দেখি আর না ওই যে দেখুন খালি রক্ত আইছে এটা তো খালি বিড়ি খাও তুমি এখন আর খান্দিয়া কিতা করতা হয় বাপ পুয়া সারাই মিলিয়ানো বিড়ি খাইতা তোমার জানো বংশগত পরম্পরা আইগু আমি আর বিড়ি খাইতে না ফেলাই দিয়া কেনে খাইতাই না আমি আর না বন্ধ লাগান বন্ধ দিয়া আমার অতরে যাও এটা ডাক্তার এটা আপনার এই বাড়ির দ্বারার এর আগে কোনো কারণ নিলে হইতো না দূরে কোনো কারণ যাওয়া লাগবে আপনি তো রাইল করো আমার আমি কিতা করতাম এখন দিন আপনার কোন আপনার জানা আছে তো আপনারা এক কাজ করেন কোন গুঙ্গুর যান কি গুঙ্গুর গেলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়ার আশা আছে কারণ এখনো ফার্স্ট স্টেজ আছে দেখি আর কিন্তু এর বাদেও আমার একটু ডাউট ওর কিন্তু আপনারা অত বারণ করা দিছি রে বা অতবার না করছি ও তো দেখুন চাই আপনি ও দেখুন চাই তাজা তাজা রাখতো গাড়ি হাই 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 এখন আমরা এটা গুঙ্গুর যাইতাম না জানি তো চলো গুঙ্গুর যাও আর ইয়ে করিয়া যাইতে সময় বিড়ি 8-10 বান লগে লইয়া যাই আর বিড়ি খাইতাম না ফেলাই দিছি না খাইতাই না কেনে বিড়ি খাও আমি তোমার কথা শুনছি না মাস্টার সাহেব ওটারও বসছি কিন্তু আমি দেখি আর ফোন করতে পড়ি গিয়ে নি ও আমি কোনো অবস্থা নাই হ্যালো ফোন আউরি কিছু কই না বাদ দাও রাখি দাও আমার রাখি দিয়া পরে কইবা পরে কইবা আমার লিয়া গুঙ্গু লাগানো আমার লিয়া যাও গাইতে টাকা দিবা আর বাবা অকল পুরা বিড়ি খাওয়া বাদ দিলাও খাইতাম না আপা এটা আগে আমার দাদাই ওর দাদা এটা খাইছন এটা খাওয়ারছন ইস ও তো আপনি এক মাত মাতিলা দাদা ফর দাদা আপনি খাই রে রক্তরটা খাই আপনার দাদা যে আমলো আসলা ই আমলো আপনার দাদা যেটা খাইছেন আপনি এটা চৌকে দেখরানি হ্যাঁ তে থানোর ভিতর হাড় কতক্ষণ শক্ত আসলো মনে কর রানি দুধ যখন খাওয়া লাগে এটা একলগে এক জগ 2 জগ খাইতা এখন আপনার 1 লিটার দুধ হইলে সারা পরিবারে খাইয়া আর বাদে মাদান কুল লাগি তৈনি না তেতে আপনি টক্কর দিলে হইবনি আপনার দাদার লগে আর আপনার পরদাদার লগে আমরা আমার বাবু তারা ঠিক করে ফোড়াও আর বলা শিক্ষিত মানুষ সমাজও তাহলে ও তো আমার আগে বুঝাইছেন আমি বুঝছুন মানতাম আজকে রক্তর গাড়ি গাড়ি যায় না তুমি খাইও না আর একটা কথা কইস চাচা খারাপ পাইবা না বুঝছেন আপনার এখন যে হালত এক পাও খবর আর এক পাও মাটি বুঝছেন হায়াত থাকলে বাঁচিবা আল্লাহর হুকুম হইলে আপনারা উপর বন্ধর জায়গা খানো কইতরা ইয়ে করেন বন্ধক দেন আর বেচইন বেচিয়া লাইন করে গুঙ্গুর যান কি বুঝছেন আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবা আপনি বুঝছেন মাস্টার সাহেব লইয়া যাই এখন আচ্ছা তার আমি যাই গিয়া বুঝছেন নাই বুদ্ধি দরিয়া নাও করে দিন যাও যাও চিন্তা করতেন আগে অত বুঝাইছি শুনছেন না